রাজনীতির মারপ্যাচ আর প্রশাসনের উদাসীনতায় এক যুগেরও বেশি সময় ধরে ভোগান্তিকে সাথী করে চলতে হচ্ছে সুভাড্ডা এলাকার হাজার হাজার বাসিন্দাকে। কদমতলী থেকে সাবান ফ্যাক্টরি পর্যন্ত বেহাল সড়কটি এই দুর্ভোগের কারণ। রাজধানী উপকণ্ঠে হয়েও ভঙ্গুর যাতায়াত ব্যবস্থায় তাদের নিয়তি। বারবার অভিযোগ জানালেও মুক্তি মিলছে না দুর্বিষহ এই জীবন থেকে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা এলাকা সাবান ফ্যাক্টরি রোড নামে পরিচিত। রাস্তাটি দেখে বোঝার উপায় নেই এখান দিয়ে কোনো মানুষ বা যানবাহন চলাচল করে। কাদাপানিতে জর্জরিত সড়কটি এলাকাবাসীর কপালে ডেকে এনেছে মহা দুর্ভোগ। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই রাস্তাতে যদি রুগীও যায়, সেই রুগীটা আরো মনে করেন ভয়াবহ একটা অবস্থা হয়ে যায়। বহুত অসুবিধা ভোগ করতেছি আমরা। এই বেহাল রাস্তা পাড়ি দিতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন হাজার হাজার বাসিন্দা। রিক্সা গাড়ি যেমন তেমন, পায়ে হেঁটেও চলাচলের উপায় নেই। নামাজ পড়তে যাইতে পারতেছে না, আইতো ময়লা থাকে, যাইতো ময়লা লাগে। আমাদের দোকানে কোনো কাস্টমার নাই এই রাস্তার কারণে। হাসপাতালের রুগী এই রাস্তা নেওয়া যায় না। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের জন্য এই রাস্তায় চলাচল করা রীতিমতো যুদ্ধ জয়ের শামিল। আর বয়স্ক ও অসুস্থদের জন্য যেন মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে সাবান ফ্যাক্টরি রোড। পুরো আমাদের রাস্তা দিয়ে এনে পড়ে যায়, দুর্ঘটনা ঘটে। বৃষ্টি হইলে রাস্তার ভিতরে আডু সমান পানি হয়ে যায়। কাদাটা নিয়ে অনেক সমস্যা হইতেছে আমাদের। ছোট বাচ্চাগুলা সকালবেলা নিয়ে আসলে স্কুলে কেদা মাখানো শরীর নিয়ে যেতে হয়। প্রশাসনের বিভিন্ন শাখায় বারবার তাগাদা দিলেও কাজের কাজ কিছুই হয়নি, উল্টো ভোগান্তি আরো বেড়েছে। উপজেলা পর্যন্ত গেছিলাম আমরা, যারা ইয়াং পোলাপান আছি এলাকার, তারা গেছি, তাও কোনো রেসপন্স নাই। ডিসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, টিউনের কাছে বারবার গেছি, এটার কোনো সুরাহা আসতেছে না। কোন অদৃশ্য শক্তির কারণে রাস্তাটি প্রাণহীন হয়ে আছে বছরের পর বছর ধরে, তা এক রহস্য এই সরকারি কর্মকর্তার কাছেও। আমাদের পক্ষ থেকে আসলে সবসময় গ্রিন সিগন্যাল আছে। আমরা চাই রাস্তা খুব দ্রুত হোক এবং জনভোগান্তি লাঘব হোক। আলাদিনের চেরাগের কোনো দৈত্য নয়, কেবল প্রশাসন সদয় হলেই এই নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলতে পারে বাসিন্দাদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।